আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইসলাম প্রিয় কোরআন প্রিয় তাওহীদি জনতা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বের বাংলাদেশের মুসলমানদেরকে ভালো রেখেছেন। হয়তো আজকে ক্লান্তিত হয়ে গেছেন, আজকে নানান টেনশন নানান চিন্তার মধ্যে নিজেকে পার করছেন। এই সমস্ত কিছুকে অপেক্ষা করে তবু আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতে হবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আসুন আজকে বাংলাদেশের অবস্থা এমন হয়ে গেছে যে মুসলমান হয়ে আরেক মুসলমানকে মানে না, গণ্য করে না। এক ভাই হয়ে আরেক ভাইকে মানতে চায় না, তার কথার দাম দিতে চায় না। কিন্তু রাসূল বলছেন যে মানুষ হয়ে মানুষকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। যে মানুষ, যে বান্দা প্রাণীর উপরে ভালোবাসা দেখায় না, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির উপরে ভালোবাসা দেখায় না, সে কখনো মানুষ হতে পারে না, সেও ভালোবাসা পেতে পারে না। আজকে আমার ঘরে অশান্তি, নিজের ঘরকে কন্ট্রোল না করে অন্যের ঘরের দিকে চোখ মিলে তাকায়, ঠিক কিনা? এটাই হয়ে গেছে আজকে এই দেশের অবস্থা। আমার ঘরে মা বোনেরা বাবারা নামাজ আদায় করে না, কিন্তু আমি দাওয়াত দিয়ে বেড়াচ্ছি পাড়ায় মহল্লায় যে নামাজ পড়ো নামাজ পড়ো। আল্লাহ রাসূল বলছেন না, আগে তুমি নিজে সতর্ক হও, নিজে ঠিক হও, তারপর অন্যকে তুমি দাওয়াত দাও। দেখো তোমার থেকে সে শিখবে যে তোমার ফ্যামিলি কেমন, তুমি কেমন, তুমি রাসূলকে ভালোবাসো কিনা, তুমি আল্লাহকে মানো কিনা, তুমি রাসূল আল্লাহর উপর ঈমান এনেছো কিনা, তুমি বিশ্বাস করো কিনা। তুমি তো নিজে উল্টা পাল্টা কাজ করো। তুমি কেন মানুষের কাছে দাওয়াত নিয়ে যাও, আর সেই মানুষ কি দাওয়াতি গ্রহণ করবে? কখনো করবে না, কখনো করবে না। কি বলবে? শালাল বেটার মুখে দাড়ি নাই, শালা নিজেই নামাজ পড়ে না, অন্যজনকে নামাজের শিক্ষা দিচ্ছে, ভাট বেটা, এইরকম করে খেদায় দিবে। আগে নিজেকে আইডেল হিসেবে তৈরি করতে হবে, নিজেকে রাসূলের সুন্নাত দিয়ে সাজাতে হবে। আমরা আজকে সাজাতে পারি নাই, এই কারণে বাংলাদেশের আলেমদের অবস্থা এইরকম। কোথাও দাম পায় না। কেন দাম পায় না? আমরা তো অনেক বড় বড় কথা বলি, নিজে তো ঠিক হই নাই। যদি নিজে ঠিক হইতাম, সব জায়গায় আমরাই দাওয়াত পাইতাম, দাম পাইতাম। এক কথা বলি ওখানে, আরেক কথা বলি এখানে। ঠান্ডার সময় যদি বলি যে আমাকে গরম লাগে, ল্যাব দিয়েন না, তাহলে কি হবে? রাতের বেলা কোন তো মেডিকেলে ভর্তি হওয়া লাগবে। মনে রাখেন, যদি এক বক্তা বলে যে ঠান্ডার দিনে আমাকে কিন্তু প্রচণ্ড গরম লাগে, আমাকে যেন ল্যাব দিয়েন না, ওই পরের দিন কিন্তু হাটে বাড়ি যাইতে পারবে না, কুলে করে অ্যাম্বুলেন্স করে কিন্তু মেডিকেলে ভর্তি করে দিতে হবে। তাহলে এই রকম কথা যদি বলে থাকি যে তোমরা ঘুষ খেও না, হারাম কাজ করো না, কিন্তু আমি ঠিকই হারাম করছি, আমি ঠিকই ঘুষ নিচ্ছি, আর অন্যকে বলছি, এই দাওয়াত কখনো কবুল হবে না। আমি যে বিষয়ে আমার অভিজ্ঞতা নেই, আমি যে বিষয়ে জানি না, সেই বিষয়ে বলা উচিত নয়। আমি ডাক্তারের বিষয়ের উপরে জানি না, আমি সিস্টেমের উপরে কোনো কিছু জানি না, আমি বিজ্ঞানের মেডিসিনের উপরে কিচ্ছু জানি না। কিন্তু বিজ্ঞানের উপরে বৈজ্ঞানিক বুদ্ধি দেওয়া, মাথা দিয়ে সারিয়ে দেওয়া, এটা আমার ঠিক নয়। কারণ আমি সেটা তো জানি না, যেটা জানি সেটা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আসুন আজকে আমরা ভালো হয়ে যাই। যে ভালোর পথ আল্লাহ রাসূল আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী যখন মক্কায় সর্বপ্রথম তিনি দাওয়াতি কাজ করেন, তিনটা মাধ্যমে তিনি দাওয়াতি কাজ শুরু করেছিলেন। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনকে জানাইয়া দিলেন, ও পৃথিবীর মানুষ শোনো, তিনি কিন্তু আমাদের রব, রবের শিক্ষা দিচ্ছেন, রবকে চিনাচ্ছেন। তামাম পৃথিবীর ক্ষমতার মালিক রব, তিনি আমাদের আল্লাহ, বিশ্বের জগতের ক্ষমতার মালিক আমাদের আল্লাহ।
তোমরা তার সাথে শরিক করো না, 1 নাম্বার দাওয়াত। 2 নাম্বার দাওয়াত হলো, রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে এই পৃথিবীতে রাসূল হিসেবে পাঠিয়েছেন, তোমরা আমাকে মানো, আমাকে গণ্য করো, আমাকে অনুসরণ করো, অনুকরণ করো। 3 নাম্বার হলো আল্লাহ রাসূল বলছেন, 3 নাম্বার দাওয়াতি কাজ হলো আল্লাহ রাসূল মৃত্যুর কথা বলছেন, কুল্লু নাফসি যায়িকাতুল মাউত। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা যে গুনাহ করছো, তোমরা যে শিরিক করছো, তোমরা যে আমাকে মানতেছ না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু তোমাদেরকে ধারণা দিতে হবে, কৈফিয়ত দিতে হবে। আগামীতে যারা চলে গেছে, এখন যারা গেছে, পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জীবিত করবেন। খারাপ ভালো সব কিছু মিলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ফয়সালা করবেন। তুমি খারাপ আমল করেছো, এর বিচার তুমি পাবে। তুমি ভালো কাজ করেছো, এরও ফয়সালা তুমি পাবে। আল্লাহ রাসূলের দাওয়াত সর্বপ্রথম এই 3টা নিয়ে মক্কার মধ্যে আল্লাহ রাসূল দাওয়াতি কাজ শুরু করেছিলেন। কিন্তু কাফেররা আল্লাহকে মানে নাই, আল্লাহকে বিশ্বাস করে নাই, রাসূলকে মানে নাই, মৃত্যুকে ভয় করে নাই। তারা মনে করেছে যে মরণের পরে আমরা চলে যাব কোথায়, তো রব আমাকে কোথায় খুঁজে পাবে মোহাম্মদ, তুই কি পাগল হয়ে গেছিস? নাউজুবিল্লাহ মিন যালিক। আমার রাসূলকে পাগল বলা হয়েছে, আমার রাসূলকে নাকি কবি বলা হয়েছে, আমার রাসূলকে জাদুকর বলা হলো, আমার রাসূলকে পণ্ডিত বলা হলো। এই কাফেরেরা, এই মুশরিকেরা আজও বাংলার জমিনে আছে, আজও তারা এগুলো কথা বলে যে মোহাম্মদ নাকি আমাদের শেষ নবী নয়, নবী নাকি আবারও আসবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমি বলতে চাই আজকে হিন্দুর পরিচয় নিয়ে থাকবে, খ্রিস্টানদের পরিচয় নিয়ে থাকবে, বৌদ্ধদের পরিচয় নিয়ে থাকবে, মুসলমানের পরিচয় নিয়ে থাকবে, কিন্তু বাংলার জমিনে কোনো কাদিয়ানির বাচ্চা যদি মুসলমানের নাম নিয়ে থাকতে চায়, এরা মুসলমান নয়, এরা কাফেরদের পরিচয় নিয়ে থাকবে। ঠিক কিনা? কারণ এরা আমার রাসূলকে নিয়ে গালি দিয়েছে, আমার রাসূলের সুন্নাতকে নিয়ে কথা বলেছে, রাসূলের বিরোধিতা করেছে। এই কাদিয়ানির বাচ্চারা এরা হলো কাফের, এরা কখনো মুসলমান হতে পারে না। বাংলাদেশের আলেমেরা একমত, এদেরকে কাফের হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ইসলাম এদেরকে কাফের হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এরা হলো কাফের, কাদিয়ানির বাচ্চারা কাফের, এরা মুসলমান হতে পারে না। আমার রাসূলকে নিয়ে কুটুর্গি করো আর বাংলার জমিনের যুবকেরা তোমাকে ছেড়ে দেবে। এই মিয়া, যুবকেরা হয়তো সিগারেট খাইতে পারে, যুবকেরা হয়তো নারীর পিছনে ঘুরতে পারে, যুবকেরা হয়তো রাতের বেলা আড্ডা দিতে পারে, গাঁজা ইয়াবা খাইতে পারে, কিন্তু যুবকের সামনে যদি এসে আল্লাহ রাসূলকে নিয়ে গালি দাও, এই যুবক কখনো মানবে না, জুতা খুলে তোমাকে পিটা শুরু করবে। ঠিক কিনা? বাংলার যুবক সব কিছু করতে পারে, কিন্তু রাসূলকে নিয়ে গালি দিলে তোমার জিব্বার জায়গায় থাকবে না, জিব্বা ছুঁড়ে ফেলে দিবে। ঠিক কিনা? তোমরা কি মনে করছো আমার যুবক ভাইরা মারা গেছে, যুবক ভাইরা খারাপ হয়ে গেছে? না, যুবক ভাইরা খারাপ হয় নাই, তারা মারা যায় নাই, তাদের রক্ত টকবক করছে, তারা এখনো প্রস্তুত। একটা ডাক দিয়ে দেখুন যে মুহাম্মাদের উম্মতেরা, যুবকেরা তোমরা তৈরি থেকো। আমার বিশ্ব নবীকে নিয়ে গালি দিয়েছে, বিশ্ব নবীকে নিয়ে কুটুর্গি কথা বলেছে, এক ডাকে ময়দান ভরে যাবে। তোমরা সেখানে দাঁড়ানোর কোনো রাস্তা খুঁজে, পথ খুঁজে, পালাবার কোনো গলি খুঁজে খুঁজে পাবে না। আমার বাংলাদেশের যুবকদেরকে তোমরা রাগান্বিত করো না, যদি করো জুতা পিটা করে এই বাংলাদেশ থেকে তোমাদেরকে সারাইয়া পাঠাইয়া দিবে। আজকে আলেমদের বিরোধিতা করো, আলেমদেরকে বাইরের দেশে পাঠিয়ে দাও, কোনো সমস্যা নাই, সেখানেও কিন্তু দিনের কথা প্রচার হচ্ছে, বন্ধ হয় নাই। জেলের মধ্যে ঢুকাই দিয়েছ, যায় দেখো যেই জেলে হিরোইন খোর গেল, যেই জেলে মার্ডারে আসামি গেল, যেই জেলে বাবাখোর গেল, ফেনচিডিল খোর গেল, ধর্ষণকারী গেল, মুসলিম গেল, সেই জেলেই কিন্তু আজকে মুসলমানে পরিণত হয়ে গেছে। সেই জেলেই কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত চলছে, ইসলামের আলো টিপ টিপ করে আলোকিত হচ্ছে, চলবে। কোন জায়গা থেকে তোমরা ইসলামকে মুছে দিতে পারবে না ইনশাআল্লাহ। আলেমারা বসে নেই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনতে বলেই দিয়েছেন যে পৃথিবীতে হলো আলেমদের জন্য জেলখানা, আর কাফের মুশরিক ইহুদিদের জন্য দুনিয়াতে হলো জান্নাত। এরা ঘুমায়,
ঘুম থেকে উঠে সুন্দর করে বিরাজ করে, খাওয়া দাওয়া করে, নাচ গান করে, আবার ঘুরে ফেরায়। এদের জন্য কোনো বাধ্যতামূলক নাই, কিন্তু আলেমদের জন্য একটা চারশিক দেওয়ালের মধ্যে বন্দি আছে। তারা ডানেও যেতে পারে না, বামেও যেতে পারে না, সামনেও যেতে পারে না, পিছনেও যেতে পারে না। তারা জানে যদি এই কাজটা করে আল্লাহর বিরুদ্ধে চলে যাবে, তারা জানে যদি এই কাজটা করে আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে যাবে, তারা জানে যদি এই কাজটা করে আমার রাসূল অপমানিত হবে। এই জন্য তারা এইগুলো কাজ করে না। এরা আল্লাহকে ভয় করে, রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে, ইয়া রাব্বুল আলামিন, তুমি তোমার ইবাদত করলে, যেমনি করলে তুমি খুশি হবে, তেমনি তোমার পথে আমাদেরকে পরিচালনা করো। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেছেন সকালবেলা কোরআন তেলাওয়াত হচ্ছে, গভীর রাতে কোরআন তেলাওয়াত হচ্ছে, আবার সূর্য ওঠার কার উঠছে, আবার সে আলেমেরা কোরআনের দাওয়াতে ময়দানে দৌড়াচ্ছে, ঠিক কিনা? এটাই চলবে। 1400 বছর আছে, আল্লাহ রাসূল বলেই গিয়েছেন যে আমার যুগে আমাকে অপমানিত করেছিল, লাঞ্ছিত করেছিল। আমার উত্তর শরিক হলো আলেমেরা, এরা নবীর শরিক, যারা দ্বীনের দাওয়াত দেয়, দ্বীন প্রচার করে, ইসলামের কথা বলে। আমিও কিন্তু দাওয়া ইলাল্লাহ, ইসলামের দায়ী হিসেবে সেই পর্যায়ে লেখাপড়া করছি। ইসলাম ইউনিভার্সিটি আমি লেখাপড়া করছি দ্বীনের দায়ী হিসেবে। দাওয়া ইসলাম স্টাডি আমি করছি, অর্জন করছি, ইনশাল্লাহ অর্জন করব। যতটুকু শিখব, যতটুকু আমার উস্তাদেরা আমাকে জ্ঞান দিচ্ছে, আমাকে বলছেন যে এইভাবে নিজেকে পরিচালনা করতে হবে। তুমি শুধু এই ডিপার্টমেন্টে লেখাপড়া করছো, তা করলে হবে না। তুমি রাসূলের উত্তরসূরি, তুমি রাসূল যেমনি করে দাওয়াত দিয়েছিল তেমনি করে নেবে, নিজেকে তৈরি করো, তাহলে বোঝা যাবে তুমিও একজন ইসলামের শরিক, ঠিক কিনা? আজকে আমরা তা করি না, না করে আলেমদের বিরোধিতা, যুবকদের বিরোধিতা, মসজিদের ইমামদের বিরোধিতা করি। আলেমদের বিরোধিতা তো অল টাইম করেই থাকি। কোন আলেম কোন ময়দানে কোন কথা বলছে, আগে ওকে ধর, ওই না আসা পর্যন্ত আমি ঘরের ভাত খাবোই না। এরকম লোক আছে না নাই ভাই? অনেক আছে। আমরা যাই, আমরা ময়দানে কথা বলি, আপনারা ভিডিও দেখেছেন, আমরা কথা বলি, আমাদেরকে বলা হয়, লিখিত করে দেওয়া হয়, হুজুর এই বিষয়ে আলোচনা করুন, ওই বিষয়ে না যায়। আওয়ামী লীগ নিয়ে, বিএনপি নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নাই, কোনো কথাই বলবেন না, কোনো দল নিয়ে কথা বলবেন না। আচ্ছা বলুন তো, আমরা যাই কোরআন কথা বলার জন্য, আমরা কি কোনো দলের বিরোধিতা করি, দলের পক্ষে কথা বলি, না ভোট চাওয়ার জন্য যাই? বলেন তো ভাই। আমার মতো একটা ছোট্ট মানুষ 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা যদি আলোচনা করি, তাহলে কি বাংলাদেশ উল্টায় যাবে? উল্টায় যাবে? বলেন, উল্টা দিতে পারবো? পারবো না। আর আপনি যে 50 বছর 60 বছর ওই সুন্দর করে এসির মধ্যে থাকলেন চেয়ারে, আপনি কি করতে পারলেন দেশের জন্য ভাই? তাহলে আমাদেরকে 1 ঘন্টা কথা বলার জন্য যদি এত লিখিত দেওয়া হয়, ফাঁড়ি থেকে এত দলিল সাইন করে আনতে হয়, তাহলে আপনারা কি করলেন? এটাই তো সবচেয়ে বড় কথা। এরা কোরআনকে ভয় পায়। এরা জানে যদি ওই আলেম কোরআনের সঠিক ব্যাখ্যা করে, সঠিক তাফসির করে, তাহলে ওই রাস্তার ওই ফকিন্নি, ওই গরিব, ওই মিসকিন, ওই ভিক্ষুকও জুতা খুলে এদেরকে মারা শুরু করবে। আসুন ওই দিকে যাব না। আমি সবার কাছে দোয়া চাই, যতটুকু কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার সুযোগ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর আদায় করতে চাই। আলহামদুলিল্লাহ, আমি ভাবতেও পারি নাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা দামি জায়গায় আপনাদের মাঝে দামি দামি কথা বলার সুযোগ করে দিবেন। আমি যে বিষয়ে লেখাপড়া করছি, সামনে আরও যেই পজিশনে যাব এই দিনে দায়ী হিসেবে, আমার একটাই আশা, তামাম বিশ্বে কোরআনের হক কথা বলবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত নিঃশ্বাস আল্লাহ পাকে রেখেছেন, ততদিন পর্যন্ত কোরআনের হক কথা বলবো। কোনো বাতিল ইহুদি নাস্তিকদের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করুক, আপনাদের পরিবারের মধ্যে বরকত দান করুক, আপনার রিজিকের মধ্যেও বরকত দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অসুস্থ করে দিয়েছেন, শীঘ্রই শুকর আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করবেন। কারণ অসুস্থতাও একটা নিয়ামত, সুস্থতাও কিন্তু নিয়ামত। এই অসুস্থতার মাধ্যমেও বোঝা যায় যে সুস্থতার নিয়ামত কত বড় শান্তির বিষয়। আসুন দোয়া চাই। আমার ক্যামেরার বাইরে যিনি আমার মামা, যিনি এত মেহনত করেন, রাতে দিনে এত পরিশ্রম করেন আপনাদের কাছে একটা দিন প্রচার করার জন্য, তার জন্য দোয়া করবেন।
তিনিও অসুস্থ, হয়তো শারীরিকভাবে অসুস্থ থাকতে পারেন। তার একটা মেয়ে কলিজার ধন, কলিজার টুকরা বাইরের দেশে আছে, তার কলিজার ধনের একটা লাতিন হয়েছে, টুকটুকে সুন্দরী, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলমিন এদেরকে, এদের পরিবারের উপর আল্লাহ রাব্বুল আলমীর রহমত বসিত হোক। সন্তানকে, তার লাতিনকে যেন সুস্থতা রাখুক, আমার বোনটাকেও যেন ভালো রাখে, বোন জামাইকেও যেন ভালো রাখে, তার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে আল্লাহ রাব্বুল আলমিন যেন ভালো রাখেন। যারা প্রবাসী তাদের জন্য দোয়া করি, আপনারাও ভালো থাকবেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।